সুপ্রিম কোর্টে আজ নিট মামলার শুনানি ছিল, কিন্তু সেই শুনানি স্থগিত হয়ে গেল। আগামী বৃহস্পতিবার মামলা শুনবে সর্বোচ্চ আদালত। নিট ইউজির ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সর্বোচ্চ আদালত। নিট মামলার শুনানি স্থগিত হয়ে গেল। এর আগে পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার প্রমাণ নেই সুপ্রিম কোর্টে গতকালই হলফনামা দিয়ে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এটাও জানানো হয়েছিল যে নিট ইউজিতে গণহারে অনিয়মের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, এমনকি নম্বরের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চলে পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার প্রমাণ নেই। শুনানি ছিল আজ, সেই শুনানি স্থগিত করে দিল সর্বোচ্চ আদালত। আগামী বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নিট ইউজির ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। জয়ন্ত সিং এবং তার গ্যাংয়ের একের পর এক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছে। আর যাবতীয় দায় ঝেড়ে ফেলে পুলিশের কোর্টেই বল ঠেললেন সৌগত রায়। চাপে পড়ে জনপ্রতিরোধের দাওয়াই দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ। তিনি বলছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে। আমেরিকা ইতালিতে কি মাফিয়া নেই? ব্যবস্থা নিলে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব, এমনই মন্তব্য করছেন সৌগত রায়। এলাকায় প্রভাব খাটাতে অনেকেই জয়ন্তের মদত দেয়। জয়ন্ত সিং এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন। জনপ্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতীরা কি কিছু করতে পারবে না, এমন মন্তব্য করছেন সৌগত রায়। সলিউশন কঠোর ব্যবস্থা। একমাত্র সমাজ বিরোধীরা পুলিশকে ভয় করে। পুলিশ কড়া ব্যবস্থা নিলে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করলে নিয়ন্ত্রণ হয়ে যায়। কত জায়গা নিয়ন্ত্রণ, ভাটপাড়া কত ডিস্টার্ব ছিল। মনোজ ভার্মা যখন ছিল ভাটপাড়াকে শান্ত করে দিল। এরকম এক একটা পকেট মাঝে মাঝে তৈরি হয় ডিস্টার্বেন্সের, সেগুলো পুলিশ কড়া ব্যবস্থা নিলেই শান্ত হয়ে যায়। এ তো সাম্প্রতিককালে আপনি দেখেছেন, এটা পুলিশের পক্ষেই করা সম্ভব। পুলিশ পারছে না কেন? কি কারণ পারছে না? পুলিশ আগে এটা তো ফোকাসড হয়নি। তার ফলে একটা ধরুন ব্যারাকপুর কমিশনারেট, সেই বীজপুর থেকে বরানগর পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ঝামেলা লেগেই আছে। তাই একটা কোনায় কোথায় কে জয়ন্ত সিং কি করছে কেউ অত খবর রাখেনি। এটা যখন বাইরে বেরিয়ে এলো তখনই পুলিশ তৎপর হলো। 14টা বিধানসভা কেন্দ্র এই এলাকার মধ্যে, সোজা নয় তো। জনসচেতনতা যত বাড়বে তত নেতারা হাত সরিয়ে নেবে এই সমাজ বিরোধীদের থেকে। যেমন এই যে জয়ন্ত সিং এর ঘটনায় স্থানীয়ভাবে বিক্ষোভ হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে। এইগুলো হলেই ভালো হবে। মানুষের রুখে দাঁড়াতে হবে সমাজ বিরোধীদের অত্যাচারের বিরুদ্ধে। পুলিশকে তার কাজটা করতে হবে। সেই জনপ্রতিরোধ গড়ে তুললে সমাজ বিরোধী কিছু করতে পারবে না। হেমেন মণ্ডলের মতো সমাজ বিরোধী এলাকা ছেড়ে পালিয়ে সল্টলেকে আর কৌরিবাড়িতে যায় না। মানুষের প্রতিবাদ সবচেয়ে বড় ব্যাপার। শুধু পলিটিক্যাল লিডার যারা তাদের আশ্রয় দেয়, তারা যাদের তার প্রায় না, তারা এই গণ-অভ্যুত্থান করলেই সরে যাবে এদের পিছন থেকে। পলিটিক্যাল লিডাররা তো দুটো কারণে করে। এখন আর ভোটে এদের লাগে না, তার কারণ সেন্ট্রাল ফোর্স আসার পর ভোটের দিনে কারোর কিছু করার সুযোগ থাকে না। কিন্তু এই এলাকায় একটু প্রভাব রাখতে অনেকে এদের মদত দেয়, ব্যাক করে। সেটা আর অতটা লাগবে না, ভোটের জন্য লাগছে না। আর এলাকায় যদি মানুষ বিরুদ্ধে চলে যায় তাহলে আর করবে না, সেই দিকে এগোচ্ছে। সুতরাং আমেরিকায় কি মাফিয়া নেই? তাদের সঙ্গে পলিটিক্যাল যোগ নেই? ইটালিতে নেই? সুতরাং সেটা আস্তে আস্তে কড়া ব্যবস্থা নিয়ে নিয়ন্ত্রণ করা যায়। জয়ন্ত সিং গ্রেপ্তার হতেই সৌগত রায়কে হুমকি ফোনের অভিযোগ, কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম। হুমকি দিয়ে কোনো লাভ হবে না। 34 বছর ধরে সিপিএম এর হুমকির বিরুদ্ধে লড়াই করেছি, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, এসব পরোয়া করি না, মন্তব্য ফিরহাদ হাকিমের।
হুমকি ফুমকি দিয়ে আমাদের কাছে কোনো কাজ হবে না। আমরা 34 বছর ধরে হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, সৌগত রায়ও করেছি। এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। একটা গুলি করে মারবে কি করবে না আমরা এই পরোয়া করি না। সিপিএম আমলে আমাদের 50,000 ছেলে মারা গেছে। বিজেপি যদি আমাদের খুন করে বাইরের গুন্ডা নিয়ে এসে তাতেও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছাড়ব না। মমতা ব্যানার্জির নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব।